আজকের রেসিপিটা একটু স্পেশাল কারণ এই ভিডিওতে থাকছে গ্রিল চিকেন এবং গ্রিল সসের খুব সুন্দর একটা রেসিপি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করবেন বা কমেন্ট করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা বিচিত্রা রান্নাঘর ফলো দিয়ে রাখবেন। আর অনুরোধ থাকবে যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। গ্রিল চিকেন তৈরি করার জন্য প্রথমে আমি মশলাটা রেডি করে নেব। এর জন্য 2টা পেঁয়াজ, একটা আদা এবং একটা রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি, এটা একটু ফেটে দিয়েছি। তারপর সকল গুঁড়া মশলা অ্যাড করে দেবো। এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর দিচ্ছি মরিচের গুঁড়া, পরিমাণ মতো দিয়ে দিলাম কাবাব মশলা, তারপর দিয়ে দিলাম গরম মশলা এবং পরিমাণ মতো হচ্ছে লবণ। এগুলো সব হচ্ছে 1 টেবিল চামচ করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে টমেটো সস। এই সসের রেসিপি অলরেডি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে। তারপর দিয়ে দিচ্ছি টক আচারের 2 টেবিল চামচ, এটা একটু তেল সহই দিয়ে দিলাম। এখানে আমি আমের আচারটা ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো টক আচার দিতে পারেন। এই রেসিপিটাও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। তারপর অ্যাড করে দিচ্ছি একটা লেবুর রস। লেবু থেকে কোনোভাবে রস বেরোতে যাচ্ছে না, তারপর আমি জোর করে এখান থেকে রস বের করার চেষ্টা করছিলাম। এই পর্যায়ে আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন জ্যাম ফ্রুটস বা জেলি, যেহেতু আমার রুমে নেই সেজন্য আমি স্কিপ করেছি। তারপর এখানে অ্যাড করে দিতে পারেন 1 টেবিল চামচ সরিষার তেল, আমি সরিষার তেলটাও স্কিপ করেছি। তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মশলাগুলো আমি মেখে নিচ্ছি। আমার মনে হয় হাত দিয়ে মাখলে যে কোনো জিনিসের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। মশলাটা মাখানো হয়ে গেলে এই পর্যায়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই হচ্ছে চিকেনটা দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু এখানে মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি, যেহেতু আমরা 2জন মানুষ সেই জন্য আমি এখানে 1 পিস চিকেন নিয়েছি। আপনি চাইলে সমপরিমাণ মশলাতে একটা আস্ত চিকেনই গ্রিল করে নিতে পারবেন। এই মশলাটা কিন্তু একটা মুরগির জন্য এনাফ। সো দেখতে পাচ্ছেন আমি মশলার সাথে মুরগিটা এপিট খুব ভালোভাবে মেখে নিলাম। তারপর এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় অনেক বেশি থাকে তাহলে আপনারা এটা ওভারনাইটও মেরিনেট করে রাখতে পারেন। লাস্টে সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করে দিয়েছি, এতে করে চিকেনে খুব সুন্দর একটা কালার আসবে এবং চিকেনটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। তারপর একটা হাঁড়ি বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে তারপর চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা এক পিসটা হয়ে গেলে কিন্তু অপর পিসটাকে উল্টে দেবো। প্রথম অবস্থায় চুলার আঁচটা কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম টু লোতে রাখতে হবে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 মিনিট রান্না করে নিব। এই ঢাকনাগুলো কিন্তু মাঝে মধ্যে আমি আবার উল্টে পাল্টেও দিয়েছি। দেখতে পাচ্ছেন এক পিসটা হয়ে গেলে কিন্তু এটা অপর পিসটাতেও আবার দিতে হবে। এইভাবে করে চিকেনটা আমি ভেজে নিব। যে পর্যায়ে দেখবেন যে চিকেনের কালারটা টোটালি চেঞ্জ হয়ে গেছে সেই পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে। চিকেনটা নামিয়ে নেওয়ার আগে আপনাদের রুমে যদি ফয়েল পেপার থাকে তাহলে ফয়েল পেপারের উপর 1 টুকরা কয়লা দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে আপনি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন। এতে করে চিকেনের মধ্যে একটা স্মোকি ফ্লেভার যুক্ত হবে এবং এই গ্রিলটা খেতে কিন্তু হুবহু একদম দোকানের মতোই লাগবে। চিকেনটা নামিয়ে নেওয়ার পর চিকেনের এক্সট্রা যে মশলাগুলো থাকবে সেগুলো ওই হাঁড়িতে দিয়ে আমি এগুলো কষে হচ্ছে ভুনে নেব। তারপর একটা মেয়োনিজ বা গ্রিল সসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ দিলাম লিকুইড ঠান্ডা মিল্ক, ব্লেন্ডারের মধ্যে সরাসরি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিট লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি সুগার পাউডার, তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হচ্ছে টক আচার এবং সামান্য পরিমাণ হচ্ছে লবণ। এই পর্যায়ে আপনারা জ্যাম ফ্রুটস বা জেলিটা দিতে পারেন, আমার রুমে ছিল না তাই স্কিপ করেছি। তারপর 1/3 কাপ সয়াবিন তেল কিন্তু 3-4 বারে দিয়ে এটা খুব ভালোভাবে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। আমি যেহেতু মেয়োনিজ বা গ্রিল সসে সর্ষে বাটা অথবা জ্যাম ফ্রুটস ইউজ করিনি, সেই কারণে আমার মেয়োনিজটা একটু পাতলা হয়েছিল। পরে হ্যান্ড মিক্সারের সাহায্যে এটা খুব ভালোভাবে আমি বিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার মেয়োনিজটা অনেক বেশি তকতকে হয়েছে। লাস্টে তো আমি হচ্ছে গ্রিলের সাথে এই মেয়োনিজ এবং এই হচ্ছে গ্রিলের যে এক্সট্রা গ্রেভিটা এটার সাথেই সার্ভ করেছিলাম, সাথে হচ্ছে নান রুটি করেছিলাম। এটা খেতে ভীষণই মজা হয়েছিল। ঘরে থাকা স্বল্প উপকরণে আপনি এই মেয়োনিজ বা গ্রিলটা তৈরি করে নিতে পারবেন। বাহির থেকে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার থেকে নিজের হাতে করে খাওয়ার মজাই আসলে আলাদা। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।